আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ বই থেকে হাসান আজিজুল হক রচিত হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। তোমরা সকলেই আনন্দ পাঠ বইয়ের গল্পগুলোর প্রশ্নের মান জানো। এখানে প্রশ্ন দুই রকমের হয়, সংক্ষিপ্ত প্রশ্ন তার মান হয় 3 এবং বর্ণনামূলক প্রশ্ন যার মান হয় 7। আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তোরাব ডাক্তার ডাক্তারি ছাড়া আর কিভাবে উপার্জন করতেন? হাসান আজিজুল হক রচিত হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পটি একটি মজার গল্প। এই গল্পে দুইজন ডাক্তারের পরিচয় আমরা পাই, একজন তোরাব ডাক্তার এবং অন্যজন অঘর ডাক্তার। এখানে তোরাব ডাক্তারের প্রসঙ্গে আমরা বলতে পারি, তোরাব ডাক্তার ডাক্তারি ছাড়া চাষাবাদ করে উপার্জন করেন। তোরাব অ্যালোপ্যাথ ডাক্তার, ডাক্তারি পেশার পাশাপাশি তিনি চাষাবাদও করেন। বর্ষা ও শীতের সময় ডাক্তারির ধার ধারেন না তিনি। বর্ষাকালে চাষাবাদের সময় আর শীতকাল হলো ফসল কাটার সময়। এ সময় রোগী মরে গেলেও তাকে পাওয়া যেত না। তবে শরৎকালে মানুষ যখন ম্যালেরিয়া জ্বরে ভুগতেন তখন তোরাব ডাক্তার কুইনাইন আর ইনজেকশন দিয়ে সবার চিকিৎসা করতেন। প্রশ্ন নম্বর খ, ম্যালেরিয়াকে বাঘের সাথে তুলনা করা হয়েছে কেন? ব্যাখ্যা করো। বাঘ যেমন চুপি চুপি এসে লাফ দিয়ে শিকারের টুটি চেপে ধরে, ম্যালেরিয়াও সেভাবে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ কারণে ম্যালেরিয়াকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। শরৎকালে গ্রামের লোক যখন একটু অবসর যাপন করত তখন হঠাৎ করে আগমন ঘটত ম্যালেরিয়ার। ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, তেনা গায়ে চাপিয়ে কোকাতো। ম্যালেরিয়ার জ্বরের সেই কাঁপুনি ছিল ভয়ঙ্কর। মানুষ সেই কাঁপুনি থামাবার জন্য গায়ের উপর পাথর জাতা পর্যন্ত দিত। ম্যালেরিয়ার মতো ব্যথা জ্বর আর ছিল না। হঠাৎ এটি মানুষকে জেঁকে ধরত। বাঘ যেমন শিকারীকে হঠাৎ করে আক্রমণ করে, ঠিক তেমনি ম্যালেরিয়াও চুপি চুপি এসে গ্রামের সকলকে কাবু করে ফেলত। তাই একে বাঘের সাথে তুলনা করা হয়েছে। গ নম্বর প্রশ্ন, এই সময়টা ছিল তোরাব ডাক্তারের মজা। কথাটি বুঝিয়ে লেখো। আশ্বিন মাস এলেই গ্রামে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তোরাব ডাক্তারের আয় রোজগার বেড়ে যেত বলে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে তোরাব ডাক্তার ছিল একজন অ্যালোপ্যাথিক ডাক্তার। গ্রীষ্ম বর্ষায় গ্রামের সবাই কৃষিকাজে ব্যস্ত থাকায় রোগ শোক নিয়ে ভাবার অবকাশ তাদের হতো না। এমনকি তোরাব ডাক্তারও তখন ডাক্তারি বাদ দিয়ে কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়তেন। শরৎকাল এলে মানুষের ব্যস্ততা কমে আসতো, তখন শুয়ে বসে থাকতে শুরু করায় তারা একে একে অসুখে পড়ত। সবচেয়ে বেশি হতো ম্যালেরিয়া, ফলে তোরাব ডাক্তারের কাছে রোগীর ভিড় জমে যেত। তোরাব ডাক্তারের পসারও তখন বেড়ে যেত। সে কারণেই বলা হয়েছে এই সময়টা ছিল তোরাব ডাক্তারের মজা। ঘ নম্বর প্রশ্ন, অঘর ডাক্তার শহরে গিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।
হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে আমরা দুজন ডাক্তারের পরিচয় পাই, একজন তোরাব ডাক্তার, আরেকজন অঘোর ডাক্তার। এখানে অ্যালোপ্যাথিক চিকিৎসার সরঞ্জাম কিনতে অঘোর ডাক্তার শহরে গিয়েছিলেন, যদিও তিনি ছিলেন হেমাপ্যাথিক ডাক্তার। ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় তোরাব ডাক্তার গ্রামের একমাত্র ভরসা হয়ে ওঠে, কারণ সে অ্যালোপ্যাথিক ডাক্তার। হোমিওপ্যাথির ডাক্তার অঘোর তা মেনে নিতে পারে না, কারণ অঘোর ডাক্তারের কাছে ম্যালেরিয়ার কোনো রোগী চিকিৎসা নিতে আসে না। অঘোর ডাক্তারের গুঁড়োতে বা ওই পুরিয়ার ঔষধে এ জ্বর কমে না, ফলে তোরাব ডাক্তারের প্রসার বাড়ে, সে দুই হাতে টাকা উপার্জন করতে থাকে। অন্যদিকে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য না থাকায় অঘোর ডাক্তার অভাবে পড়ে, সংসার চালানোই দায় হয়ে যায়। এ কারণে সেও এক পর্যায়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করার ইচ্ছা পোষণ করে, তাই চুপি চুপি শহরে যায় ইঞ্জেকশন আর কুইনাইন কিনতে। ম্যালেরিয়ার চিকিৎসা করতে সে এগুলো কিনে আনার জন্যই শহরে গিয়েছিল। 9 প্রশ্ন, অঘোর বাবুর ডাক্তারি কেমন ছিল ব্যাখ্যা করো। অঘোর ডাক্তার গ্রামের মানুষকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। অঘোর ডাক্তারের কাছে কোনো রোগী গেলে তিনি একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে 2-3 ফোঁটা স্পিরিট টপ টপ করে ফেলে 3-4টি পুরিয়া করে দিতেন। সেই ওষুধের স্বাদ ভালোও না আবার মন্দও না। কখনো কখনো আবার শুধু টিউবওয়েলের পানিতে 2-3 ফোঁটা স্পিরিট মিশিয়ে রোগীকে খেতে দিতেন। অঘোর ডাক্তার সাধারণত জ্বর, সর্দি বা পেটের সমস্যার রোগীকে ওষুধ দিতেন। রোগী পয়সা দিতে না পারলেও তিনি ধারে ওষুধ দিতেন। এমনকি লাউ বা 2টি শশার বদলেও তিনি চিকিৎসা সেবা দিতেন। কিন্তু যখন গ্রামে ম্যালেরিয়ার শুরু হয়, তোরাব ডাক্তারের আয় বেড়ে যায়। এই সময় অঘোর ডাক্তারের আয় একেবারে হয় না বললেই চলে। তখন কিন্তু অঘোর ডাক্তার শহরে গিয়ে চুপি চুপি ইঞ্জেকশন এবং কুইনাইন কিনে নিয়ে এসেছিলেন, তিনিও অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন বলে। শেষ হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্ন, যার মান 7। অঘোর ও তোরাব চরিত্র দুটি বিশ্লেষণ করে দুইজনের মধ্যে পার্থক্য তুলে ধরো। কয়ের প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে দুজন গ্রাম্য হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা প্রকাশ পেয়েছে। কিন্তু চারিত্রিক ও কর্মকাণ্ডের দিক দিয়ে দুজনের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। অঘোর ডাক্তার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তিনি জ্বর, সর্দি ও পেটের সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন। সাদা ময়দার মতো গুঁড়িতে 2-3 ফোঁটা স্পিরিট দিয়ে তিনি রোগীকে খেতে দেন। আবার কখনো শুধু টিউবওয়েলের পানিতেও 2-3 ফোঁটা স্পিরিট মিশিয়ে রোগীকে দিয়ে দেন। তার কাছে রোগী আসে না বললেই চলে, ফলে অন্য কোনো উপার্জন না থাকায় তার সংসার চালানোর দায় হয়ে পড়ে। তবে তিনি বেশ মানবিক, এ কারণেই রোগীর কাছে পয়সা না থাকলেও তিনি তাকে ধারে ওষুধ দেন, এমনকি একটা লাউ বা 2টা শশার বিনিময়ে রোগীর চিকিৎসা করেন। বাক্যবাগীশ হিসেবে তার সুনাম রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে অর্থ উপার্জন করতে গিয়ে তিনি ভয়াবহ অবস্থায় পতিত হন। তোরাব ডাক্তার মানুষের
অ্যালোপ্যাথি চিকিৎসা করান। তিনি অর্থ উপার্জনের জন্য শুধু ডাক্তারির উপর নির্ভর করেন না, চাষাবাদের কাজেও তিনি করে থাকেন। চাষের মৌসুমে হলে তিনি ডাক্তারি ছেড়ে দেন। তার একটা ঘোড়া ছিল, সেটার চেপে আশেপাশের গ্রামেও রোগী দেখেন তিনি। আর যখন গ্রামে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে শরৎকালে, তখন তোরাব ডাক্তারের পকেট ভর্তি টাকা থাকে। ম্যাপ্রিন বড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে রোগীর চিকিৎসা করেন তিনি। ইঞ্জেকশন আর কুইনাইন দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করেন তিনি। তার ওষুধের দাম ও ফি হিসেবে নেন 2 টাকা। আগে টাকা দিলে তারপর তিনি চিকিৎসা করতেন। তোরাপ ও অঘোর দুজনই গ্রামের মানুষের অসহায়তা সম্পর্কে জানেন। দুজনেই হাতুড়ি ডাক্তার, তবে তাদের ছাড়া গ্রামের মানুষের অন্য কোনো গতি ছিল না। চিকিৎসার জন্য তারা মূলত এই 2 জনের উপরেই নির্ভর করত। অঘোরের পেশা শুধু ডাক্তারি হলেও তোরাব ডাক্তার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য কৃষিকাজ করতেন। আবার মানসিক দিক দিয়েও তাদের ভিন্নতা রয়েছে। তোরাপের তুলনায় অঘোর ডাক্তারের কিছুটা মানবিক বলা যায়। গল্পে অঘোর ডাক্তার যে পরিণতি দেখা যায়, তোরাপের এমন কোনো পরিণতি প্রকাশ পায়নি। তাই এসব দিক দিয়ে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খ নম্বর প্রশ্ন, যার কাজ তারই সাজে মন্তব্যটি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। আধুনিক বাংলা কথাসাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী লেখক হাসান আজিজুল হক একজন সার্থক জীবনশিল্পী। শিল্পিত কালির আঁচড়ে তিনি সার্থকতার সাথে মানুষের জীবনের যথাযথ চিত্র তুলে ধরতে পেরেছেন। তারই বহিঃপ্রকাশ দেখা যায় তার হেমাপ্যাথি অ্যালোপ্যাথি শীর্ষক গল্পে। এ গল্পে লেখক সরস ভাষায় গ্রাম্য 2 জন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার অন্তরালে না বুঝে অন্যের কাজে নাক গলানোর বিড়ম্বনা তুলে ধরেছেন। হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের লেখকের বর্ণনা মতে তাদের গ্রামে 2 জন ডাক্তার ছিলেন। এদের একজন হোমিওপ্যাথ অঘোর ডাক্তার এবং অন্যজন হলেন অ্যালোপ্যাথ তোরাপ ডাক্তার। দুজনের চিকিৎসার ধরন ছিল একই রকম। যে রোগের জন্যই তাদের কাছে রোগীরা যেত, বারবার একই ওষুধ দিতেন তারা। তবে দুজনের মধ্যে তোরাপ ডাক্তারের আয় রোজগার ছিল বেশি, কেননা ম্যালেরিয়ার প্রকোপের কারণে রোগীরা দলে দলে তার কাছেই ভিড়ত। এর পাশাপাশি তিনি অত্যন্ত পরিশ্রমী হওয়ায় ফসলের মৌসুমে ডাক্তারি রেখে কৃষিকাজে উঠে পড়ে লেগে যেতেন। অন্যদিকে অঘোর ডাক্তারের রোগী ছিল কম এবং অন্য কোনো আয়ের উৎস তার ছিল না, বিধায় অর্থনৈতিক অবস্থা ছিল খারাপ, দুর্বল। তাই তিনি একদিন গোপনে জেলা শহর থেকে সিরিঞ্জ আর কুইনাইন কিনে নিয়ে আসেন। কাঁপা কাঁপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সূচ ঢুকিয়ে দিয়ে তিনি সূচটি ভেঙে ফেলেন। ওই সময়ে একটি বুদ্ধিমান ছেলে বিষয়টির ভয়াবহ পরিণতি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সূচটি বের করে আনেন। এতে লজ্জা, ক্ষোভ, অপমান ও অভিমানে অঘোর ডাক্তারের চোখে অশ্রু ঝরে। তিনি নিজের ভুল নিজে বুঝতে পারেন। আলোচ্য গল্পে অঘোর ডাক্তার না জেনে কাজ করতে গিয়ে বড় ধরনের বিপদ ডেকে এনেছিলেন। আসলে যার যেটা কাজ সেটাই করা উচিত, নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয়। তাই বলা যায় যার কাজ তারই সাজে কথাটি খুবই যথার্থ এবং যুক্তিপূর্ণ হয়েছে। গ নম্বর প্রশ্ন, পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া ডাক্তারি করতে গিয়ে অঘোর ডাক্তারের করুণ পরিণতি বিশ্লেষণ করো।
হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে দুজন গ্রাম্য হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা প্রকাশ পেয়েছে। অঘোর ডাক্তার ছিল হোমিওপ্যাথ ডাক্তার, খুব বেশি রোগী তার হতো না। জ্বর, সর্দি বা পেটের সমস্যার জন্য সাধারণত তিনি ওষুধ দিতেন, শুধু ছিল একটু সাদা ময়দার মধ্যে 2-3 ফোঁটা স্পিরিট দিয়ে তৈরি পুড়িয়া। অঘোর ডাক্তার শুধু ওষুধ খেতে ভালো ছিল না, আবার মন্দও ছিল না, এতে মানুষের কোনো ক্ষতিও হতো না। টাকা দিতে না পারলে তিনি মানুষকে ওষুধ দিতেন ধারে, এমনকি লাউ শশার বিনিময়েও তিনি ওষুধ দিতেন। গ্রামের অন্য ডাক্তার তোরাপ ছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসক, তার ব্যবসা ছিল রমরমা। ম্যালেরিয়ায় তখন লোকজনকে কাবু করে দিত, আর তোরাপ ডাক্তার তখন 2 টাকার বিনিময়ে দিতেন কুইনাইন ইঞ্জেকশন, ফলে তার রোজগারের কোনো কমতি ছিল না। এসব দেখে অঘোর ডাক্তার অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করার জন্য মন স্থির করেন, কারণ রোগীর অভাবে তার সংসার চালানোই কঠিন হয়ে পড়েছিল। অঘোর ডাক্তার এজন্য গোপনে জেলা শহর থেকে সিরিঞ্জ ও কুইনাইন কিনে নিয়ে আসেন। অঘোর ডাক্তার মূলত দেখিয়ে দিতে চেয়েছিলেন যে তিনি তোরাপের চেয়েও কোনো অংশে কম নন। তার মতে তোরাপ একটা ডাকাত। একসময় গ্রামের ইদ্রিস নামের এক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়, সে কিছুতেই তোরাপ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে চায় না। অঘোর ডাক্তার হোমিও চিকিৎসায় তিনি নিবেন। অঘোর ডাক্তার নিজের অভিজ্ঞতা ও ডাক্তারি বিদ্যার জাহির করতে ইদ্রিসের অ্যালোপ্যাথ চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। তিনি ইঞ্জেকশন বের করে কাঁপা কাঁপা হাতে ইদ্রিসকে ইঞ্জেকশন পুশ করতে যান। এ কাজের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন অঘোর ডাক্তার তা ভাবেননি, ফলে সূচটি ইদ্রিসের মাংসপেশির ভিতরে ভেঙে যায়। একটি ছেলে দাঁত দিয়ে সেই সূচ বের করে আনলে অঘোর ডাক্তার নিজের ভুলটি বুঝতে পারেন। অভিজ্ঞতা ছাড়া কাজ করতে যাওয়ায় তিনি বিব্রত হন। লজ্জা, ক্ষোভ, দুঃখ, অপমানে তিনি কান্না করেন। সুতরাং যে কোনো কাজের জন্য প্রয়োজন অভিজ্ঞতা। পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ করলে তার পরিণতি হয় করুণ, যা ডাক্তার অঘোর বাবুর ক্ষেত্রেও ঘটেছে। ঘয়ের প্রশ্ন, তোরাপ ডাক্তারের চরিত্র বিশ্লেষণ করো। হাসান আজিজুল হক রচিত হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছেন ডাক্তার তোরাপ। তিনি গ্রামের অ্যালোপ্যাথি একজন ডাক্তার। তোরাপ ডাক্তার কিভাবে ডাক্তার হয়েছেন তা কেউ জানে না, তবে জনশ্রুতি আছে যে তিনি ছোটবেলায় কোনো এক বড় ডাক্তারের হুক্কো পরিষ্কার করতেন, সেখানে থেকেই সম্ভবত তার ডাক্তারির হাতেখড়ি। তোরাপ ডাক্তার শুধু ডাক্তারি করতেন না, তিনি নিজের হাতেও হাল চাষ করতেন। বর্ষা আর শীতের সময় তিনি ডাক্তারি করতেন না, কারণ বর্ষাকালটা হলো চাষাবাদের সময় আর শীতকালটা হলো ফসল কাটার সময়। এই সময়ে রোগী মারা গেলেও তোরাপ ডাক্তারকে পাওয়া যেত না। শরৎকালে তোরাপ ডাক্তারের মোটামুটি অবসর হতো। সেই সময়ে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়তো ম্যালেরিয়ার জ্বর। এই সময়টা ছিল তোরাপের ডাক্তারের জন্য পয়সা কামানোর সুবর্ণ সময়, কারণ ম্যালেরিয়ার জ্বরের জন্য গ্রামে তোরাপ ডাক্তার ছাড়া অন্য কোনো গতি ছিল না। চৈত্র মাসের সময় দেখা দিত কলেরা আর বসন্ত, গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত এসব রোগে। ম্যালেরিয়া আর কলেরার সব রোগী ছিল তোরাপ ডাক্তারের। তিনি বড় একটা সিরিঞ্জ নিয়ে 2 পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি এবং গলায় স্টেথিটি ঝুলিয়ে ইঞ্জেকশনের বাক্সটি নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন। তিনি আগে তার ফি আর ওষুধের টাকা আদায় করে তারপরে রোগীকে ইঞ্জেকশন দিতেন। রোগীদের এরকম ইঞ্জেকশন দিয়ে তিনি 2 হাতে টাকা কামাতেন। ইঞ্জেকশন দিয়ে 2-3 জন লোককে চিরদিনের জন্য খোঁড়া করে দিয়েছেন। আবার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন চিরকালের জন্য কালা হয়ে গেছেন। তবু লোকে বাধ্য হয়ে তোরাপ ডাক্তারের কাছেই যেত, কেননা ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য অন্য কারো ছিল না। তোরাপ ডাক্তারের চরিত্রটি একটি কৌতূহলপূর্ণ ও মজার চরিত্র, একই সঙ্গে তিনি বৈষয়িকও। তিনি টাকাকে রাখেন সবার আগে।
এ কারণে হাঁস চাষের সময় রোগী মরে গেলেও তিনি দেখতে যেতেন না। তিনি ডাক্তারিতেও খুব পারদর্শী নন, এ কারণে তার চিকিৎসায় লোকেও সুস্থ হওয়ার বদলে কালা ও খোঁড়ায় পরিণত হয়। তিনি মূলত একজন হাতুড়ে ডাক্তার। ডাক্তারির নামে পয়সা কামানোই ছিল তার মূল উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের তোরাব ডাক্তারের চরিত্র। ১ নম্বর প্রশ্ন, হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের মূল ভাব বিশ্লেষণ করো। হাসান আজিজুল হক রচিত হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে গ্রাম্য দুইজন হাতুড়ে ডাক্তারের প্রতিযোগিতার কথা তুলে ধরা হয়েছে হাস্যরসাত্মকভাবে। গ্রামের হোমিওপ্যাথ ডাক্তার অঘোর এবং অ্যালোপ্যাথ ডাক্তারের নাম হচ্ছে তোরাব। একজন যে কোনো অসুস্থতায় পুড়িয়ে দিতেন, অন্যজন দিতেন ইঞ্জেকশন। গ্রামে হোমিওপ্যাথ ডাক্তার অঘোরের চাইতে অ্যালোপ্যাথ ডাক্তার তোরাপের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। ম্যালেরিয়া হলে সকলে তোরাব ডাক্তারের কাছে ছুটত, কেননা অঘোর ডাক্তারের পুড়িয়াতে ম্যালেরিয়া ভালো হতো না। তাই সবাই তোরাব ডাক্তারের কাছে ভিড় জমাতো। ফলে রোগীর অভাবে অঘোর ডাক্তারের সংসার চালানো কঠিন হয়ে পড়ত। অঘোর ডাক্তারের প্রসার বাড়ানোর আশায় শহর থেকে অ্যালোপ্যাথি চিকিৎসার উপকরণ, সিরিঞ্জ আর কুইনাইন ইঞ্জেকশন কিনে আনেন। এমন সময় ইদ্রিস নামে এক রোগী তার কাছে চিকিৎসার জন্য এলে সে কাঁপা কাঁপা হাতে তার কোমরে ইঞ্জেকশন ঢোকাতে গিয়ে ইঞ্জেকশনের সুই ভেঙে ফেলে। সূচ ভেঙে ফেলার পর অঘোর ডাক্তার কিছুতেই সূচ বের করতে পারছিল না। এমন সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে গায়ের একটি তরুণ। বুদ্ধিমান তরুণটি ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে দাঁত দিয়ে সুইটি তুলে ফেলে। ক্ষোভে দুঃখে অঘোর ডাক্তারের চোখ দিয়ে অশ্রু ঝরে। সে লজ্জিত বোধ করে, নিজের ভুল বুঝতে পারে। এই গল্পটি পাঠের মাধ্যমে আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে যার কাজ তাকেই করা মানায়, অন্যথায় কেবল বিড়ম্বনার শিকার হতে হয়। গল্পটির মূল কথা হচ্ছে যে আসলে মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা নিতেই হয়, চিকিৎসা ছাড়া তার কোনো গতি থাকে না। কারণ অসুখ কারো আপন বা প্রিয়জন না, অসুখের যে বেদনা সেটা সবারই হয়। কাজেই এই গল্পে শরৎকালে যখন ওই মানুষের ম্যালেরিয়া জ্বর হতো, হাড় কাঁপুনির জ্বর, কোনো কিছুতেই তা কুলানো থামানো সম্ভব ছিল না, তখন এই হাতুড়ে ডাক্তারদেরই শরণাপন্ন হতো রোগীরা। পেটের ব্যথা, জ্বর, সর্দি, কাশি, এমনকি ডায়রিয়ার মতো অসুখেও তারা এই ডাক্তারদের শরণাপন্ন হতেন এবং দুইজন ডাক্তারই একই রকম চিকিৎসা দিতেন। যত যাই হোক, একজন দিতেন আটার গুঁড়ির মধ্যে স্পিরিট ঢেলে পুড়িয়া তৈরি করে, আরেকজন দিতেন ইঞ্জেকশন ও কুইনাইন। কাজেই আমরা এতে গ্রামের লোক অনেকেই অসুস্থ থেকে আরও বেশি গুরুতর অসুস্থ থেকে এগিয়ে যেতেন, আবার কেউ সুস্থই হতেন না, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা এরকম চিকিৎসা করেই গ্রামের মানুষের কাছ থেকে পয়সা আদায় করে নিজেরা চলার ব্যবস্থা করতেন। কাজেই গল্পের মূল ভাব হিসেবে আমরা বলতে পারি যে মানুষ ঠকানোর ব্যবসা, যে কাজে মানুষ ঠকে সে কাজ আসলে করা উচিত না, আর যে কাজে যার পারদর্শিতা নাই সে কাজ তো নাই, সেটা কঠিনভাবে নিষেধযোগ্য। শেষ হলো আমাদের আজকের হেমাপ্যাথি অ্যালোপ্যাথি ক্লাসের প্রশ্নোত্তর পর্বের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।